হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে ঝিঙে আলুর ঝাল বানিয়ে দেখাবো। এখানে আমি ঝিঙেটাকে ঠিক এরমভাবে কেটে রেখেছি, আর আলুটাও এরমভাবে দেখুন ডুমো ডুমো করে কাটা আলুটাকে আমরা এরমভাবে কেটে রেখেছি। এখানে আমি 4-5টা আলু নিয়েছি ছোট মাঝারি সাইজে, আর এখানে আমি 4টে বড় সাইজের ঝিঙে নিয়েছি। তো আমি কিভাবে করছি একটু দেখুন। খুবই টেস্টি এটা খেতে হয়। সকালে দুপুরে ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন, রাত্রে রুটির সঙ্গেও এটা খাওয়া যেতে পারে, কিন্তু স্পেশালি লাঞ্চের এটা বেস্ট মেনু। তো দেখুন কিভাবে। প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এতে আমি কিছুটা সর্ষের তেল ইউজ করব। তেলটা একটু গরম হলে আমি এতে একটুখানি অল্প কালো জিরে দিলাম। কালো জিরেটা অল্প একটু গন্ধ বেরোলে আমি এটাতে একটু পেঁয়াজ কুচি ইউজ করব। পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি। পেঁয়াজটা একটু লালচে লালচে করে আমি ভাজবো কিছুক্ষণ। দেখুন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে এই আলুটা দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এই অবস্থায় আমি হলুদ একটু ইউজ করব। 2-4 বার নাড়ানোর পর এই চামচের আমি 2 চামচ মতো হলুদ ইউজ করলাম। খুবই ছোট চামচটা, বেশি দেবেন না, তাহলে কিন্তু একটা হলুদের গন্ধ বেরোবে। তো আমি এটাতে থেকে কিছুক্ষণ আমি এরকমভাবে ভাজতে থাকবো আলুটাকে। কিছুটা ভাজার পর আমি এখানে 2 চামচ মতন, আমার এই চামচটা বড়, তাই 2 চামচ মতন আমি এখানে নুন ইউজ করলাম। নুন হয়তো পরিমাণ মতো আপনাদের পরেও লাগবে হয়তো, তো সেটা আপনারা বুঝে নুনটা দেবেন। এখানে এখন আলুটাতে আমি নুনটা দিলাম, তাহলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে এবং নুনটা ভালো করে ঢুকেও যাবে। কিছুটা ফ্রাই করার পর আপনারা নুনটাকে ইউজ করবেন। তো এবার আমি নুনটা দিলাম। এবার আলুটা খুব ভালো করে ফ্রাইও হবে আর সুন্দর করে এটা গলেও যাবে। এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো, যতক্ষণটা আলুটা খুব ভালো করে ফ্রাই না হয়ে যায়। এখন আমি আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি এবার ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে, ফ্রাইও হবে, আর আলুটা পরে এটা টেস্টটাও বাড়বে প্রচুর। আমি একটুখানি ঢাকা দিয়ে এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কি করব, আমি একটুখানি টমেটো ইউজ করব। টমেটোটা কী করবে, টেস্টটা বাড়াবে। তো আমি এখানে একটুখানি টমেটো ইউজ করছি। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে একটুখানি ভাজবো। আমি যেহেতু সর্ষে ঝাল বানাবো, ঝাল মানে আমি এখানে সর্ষে বাটা ইউজ করছি। সর্ষে আর অল্প পরিমাণ পোস্ত আমি দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, সর্ষে আর পোস্তটাকে। তো এখানে স্পেশালি পোস্তটাই বেশি আছে,
তো এখানে পোস্ত আমাকে এখানে 7-8 চামচ আমি সর্ষে নিয়েছি, আর পোস্ত নিয়েছি 1 চামচ। পোস্ত বেশি নিইনি, সর্ষের কোয়ান্টিটিটাই বেশি আছে। তো আমি এটাকে অলরেডি পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষে আর পোস্ত। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর এই সর্ষে পোস্তর সঙ্গে অলরেডি আমার 3টে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। টমেটোটা গলা অবধি আমি এটাকে একটুখানি নাড়াতে থাকবো। দেখুন এখানে পুরো টমেটোটা গলে গেছে, আর দেখুন পুরো তেলটা ছেড়ে এসেছে, তার মানে টমেটো ভালো করে হয়ে গেছে। আরেকটা কথা বলে দিই, যখন আলুটাকে ভাজবে কখনোই টমেটোটা আগে দেবেন না। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই টমেটোটা দেবেন। টমেটো যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তাই সবসময় টমেটোটাকে কিন্তু পরে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি যে ঝিঙেটা আছে সেই ঝিঙেটা এটার সঙ্গে মিশিয়ে দিলাম। ঝিঙে ভীষণ জলীয় একটা সবজি, তো কিছুক্ষণ রান্না করার পর এটাকে যদি একটু ঢেকে দেন এটার থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এটা থেকে কিন্তু প্রচণ্ড জল বেরোবে, ওই জন্যই আলুটাকে আমি প্রথমে ভালো করে ফ্রাই করে নিয়েছি। উপর নিচ করে নেব করে, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আমার ঝিঙেটার থেকে পুরোটাই জল বেরিয়ে গেছে, একদম ঢাকা খুললাম, ঢাকা খুলে দেখুন ঝিঙেটা কিন্তু একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি কি করব, এই অবস্থায় আমি যে সর্ষে আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম, এটাতে বারবার আমি বলছি এখানে কিন্তু 7-8 চামচ সর্ষে দেওয়া হয়েছে, আর 1 চামচ থেকে 1.5 চামচ মতন পোস্ত দেওয়া হয়েছে। দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। তো এটা আমি পুরোটা এখানে মিশিয়ে দেবো। এটা কিন্তু একদম লাস্টে আপনারা মেশাবেন। এটার সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি একদম। এটা একদম লাস্টে আমরা এটাকে মেশাবো। এটা আগে যদি আপনারা এগুলো সর্ষে কখনোই আগে মেশাবেন না, আগে মিশিয়ে অনেকক্ষণ ধরে এটাকে ফ্রাই করবেন না। বেশি ফ্রাই করলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে কড়াতে। তাই জন্য সর্ষে যখনই করবেন সর্ষেটাকে একদম কিন্তু লাস্টে মেশাবার চেষ্টা করবেন। সমস্ত জিনিসটা ফ্রাই হয়ে যাবে, সব সবজি, তারপরে আপনারা কিন্তু এই সর্ষেটাকে দেবেন। একটুখানি ওপর নিচ করে, বেশিক্ষণ নয়, একটু ওপর নিচ করে আমি এবার এটাতে একটু জল ঢেলে দেবো অল্প, কারণ অলরেডি আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো এমনিই জল বেরিয়ে সেদ্ধ হয়েই গেছে। এই জন্য বেশি এটাতে সেদ্ধ করার কিছু নেই, অল্প একটুখানি মাখা মাখা হলেই আমি এটাকে নামিয়ে নেব। তো একটুখানি আমি এটাকে এখন ফুটতে দেবো কিছুক্ষণ। আর এই অবস্থায় যদি আপনাদের মনে হয় একটুখানি নুন লাগবে, তো আপনারা একটুখানি নুনও এখানে দিয়ে দেবেন। আমারও একটুখানি অল্প নুন, আমি যেহেতু আগে নুন মিশিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আমার এইটা কিন্তু পুরো ঝালটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। ঝিঙেগুলো দেখুন একদম এটার সঙ্গে মিশে গেছে, আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আলু দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। আর ঠিক এই রকম থাকবে, এরকম মাখা মাখা থাকবে। এই অবস্থায় আমরা কিন্তু এটাকে নামিয়ে দেব। আর নামাবার আগে একবার দেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে কি না। আর আরেকটা কাজ করতে হয়, যখনই এরকম ঝাল, আমরা এগুলোকে ঝালই বলি যেহেতু আমরা সর্ষে বাটা ইউজ করছি। ঝিঙের ঝাল যা আমরা যখন করি তখন স্পেশালি নামাবার আগে বা পোস্ত যখনই বানাবেন তার আগে, নামাবার আগে একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল এরমভাবে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এগুলোর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো ঠিক এরকমভাবে একটুখানি নামাবার আগে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবেন, দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু আপনি বন্ধ করে দেবেন। এটা আমার একদম পুরোপুরি, দেখবেন এটার অসাধারণ টেস্ট। আপনারা একবার অতি অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন
যে কেমন লাগলো। প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের কমেন্টের আশায় আমি সব সময় বসে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি আপনাদের সামনে দেখাতে পারবো। তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো।